মুসলমানরা আজ মার খাচ্ছে। মার খাওয়ার মূলত কয়েকটি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে শিক্ষা। একটু গুরুত্ব সহকারে শুনবো। মুসলমানরা যে আজ মার খাচ্ছে, ফিলিস্তিন থেকে শুরু করে নিয়ে আরও বিভিন্ন দেশে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তার একটাই কারণ হচ্ছে শিক্ষা। যখন প্রিয় নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর তিনার উপরে যখন কোরআন মাজিদ নাজিল হলো, তার প্রথম শব্দই ছিল পড়া, ইকরা। আজ ইকরা থেকে আজ আমরা পিছিয়ে আছি, সেই কারণে আজ আমরা এত মার খাচ্ছি। আজ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন বলেছিলেন, হে হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের যাদের ছেলে আছে, তোমাদের যাদের মেয়ে আছে, তোমরা একটা কাজ করবে। দুনিয়াতে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল, দুনিয়াতে তুমি আসবে, এসে তোমার ছেলেদেরকে প্রথম শিক্ষা দেবে কি? ইলম শিক্ষা তো করাবে, তার পাশাপাশি বলবে তোমার ছেলেকে শিখাবে সাঁতার কাটানো শিখাবে, তোমার ছেলেকে তলোয়ার চালানো শিখাবে, তোমার ছেলেকে তীর বন্দুক চালানো শিখাবে। আজ এখনকার বর্তমানে আজ যদি ধরেন, আজ আমাদেরকে যদি কোনো গায়ের মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারারা যদি আজ আঘাত হানে, আমরা কি করব? বলেন, আমরা আলেমরা কি 2 হাত প্রসারিত করে দিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করব? না আপনারা লাঠি বা তলোয়ার বা বম পিস্তল নিয়ে যাবেন? কখনোই সম্ভব নয়। এখন যুদ্ধ হচ্ছে আকাশ পথে। তাই মহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যদি শিক্ষা দিয়ে যেতে পারে যে তোমার ছেলেকে সাঁতার কাটানো শিখাও, তোমার ছেলেকে তলোয়ার চালানো শিখাও, তোমার ছেলেকে তীর বন্দুক চালানো শিখাও, তোমার ছেলেকে ঘোড়ায় চড়ানো শিখাও, তাহলে এখনকার বর্তমানের বাবাদের কর্তব্য হচ্ছে যে তার ছেলেকে টেকনোলজি শেখানো অত্যন্ত জরুরি। টেকনোলজি শেখাতে হবে আমাদের ছেলেদেরকে, তবেই আমরা মুসলমানরা এগিয়ে যাব। আজ যদি মুসলমানরা শিক্ষা থেকে পিছিয়ে যায়, তাহলে আমরা সমস্ত স্তর থেকে পিছিয়ে যাব। আমরা না বুঝবো মসজিদ, না বুঝবো মাদ্রাসা, না আমরা সংসার জীবন বুঝতে পারবো, না রাজনীতি জীবন বুঝতে পারবো, না সামাজিক জীবন বুঝতে পারবো। কোনো কিছুই আমাদের দ্বারা বোঝা সম্ভব হয়ে উঠবে না। তাই মুহতারাম হাজিরিন, আপনারা একটু আসুন, কোরআন থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে বিষয়ে কথা বলবো আপনারা জানেন, মানুষকে একদিন মরতে হবে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে একবার জন্মেছে তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যে একবার দুনিয়াতে এসেছে, শুধু মানুষ নয়, জিন ইনসান থেকে শুরু করে নিয়ে যত কিছু আল্লাহর সৃষ্টি দুনিয়াতে এসেছে, সমস্ত সৃষ্টিজীবকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি ফেরেশতাদিগকেও মৃত্যুবরণ করতে হবে। আমরা যেহেতু মরব, সেহেতু দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাকে সৃষ্টি করেছে আমি একটাই কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাদের দুজনকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের 2 জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র একটি কারণে, সেটা হলো ইবাদত। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদিগকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, এই যে আমরা মানুষ, আমাদের সৃষ্টির কারণটা কি? আল্লাহ বলেছে তোমাদেরকে শুধুমাত্র একটি কারণে সৃষ্টি করেছি, সেই কারণটা হচ্ছে ইবাদত। ইবাদত ছাড়া অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেনি। মহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। আপনাদেরকে বলেন তো,
কত আলেম ওলামা আজ পর্যন্ত নামাজের জন্য দাওয়াত দিল, কত আলেম ওলামা রোজা রাখার জন্য বলল, দান সদকা করার জন্য বলল। আপনারা তো ভালোই জানেন আমাদিগকে মরতে হবে, একদিন যেহেতু দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমরা সকলেই জানি। এখানেই শেষ নয়, আবার এটাও জানি যে জান্নাত জাহান্নাম আমাদের জন্য রেডি করা হয়েছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা ভালো কাজ করবেন, যারা খারাপ কাজ করবে, তাদের দুই দলে ভাগ করা হবে, ডিভাইড করা হয়েছে। আপনারাও বুঝেন যে চোর সে চুরি করার পরেও বুঝে চুরি করা কাজটা খারাপ কাজ, যে জেনা করে সেও বোঝে এই জেনা করা কাজটা খারাপ কাজ, সেই কারণে আমাকে জাহান্নামে দেবে। আর যে আল্লাহ তাআলা বলছেন, তারপরে আয়াতে কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, যারা নামাজ পড়ো, যারা রোজা করো, যারা আমার পথে থাকো, আল্লাহ তাআলা বলছেন, কত সুন্দর কথা বলছেন। আল্লাহ তাআলা বলছে, যারা নামাজ রোজা হুকুম আহকাম আমার পথে এনেছো, আমার হুকুম আহকাম অনুযায়ী তোমরা যারা চালনা করো দুনিয়ায়, তার জিন্দেগিটা আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন তার জন্য জান্নাত হয়ে যাবে। শুধু জান্নাত হবে না, আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা কি বলছেন, সেই জান্নাত শুধু পাবে তাই নয়, সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমাহিত প্রবাহিত হবে। কত সুন্দর কথা আল্লাহ তাআলা জানিয়ে দিল। আর যারা সফল কান হবে না, যারা আল্লাহর কথা মতো চলবে না, যারা নবীর হাদিস মতো চলবে না, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কি বলছেন, যারা নামাজ পড়নি, যারা রোজা করনি, যারা আমার পথে চলনি, রসুলের পথ দেখানো অনুযায়ী সেই পথে চালনা করনি তোমার জীবনটাকে, তাদের জন্য বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। হ্যাঁ বন্ধু, এটাই সঠিক কথা। যারা নামাজ পড়ল না, যারা আল্লাহর কথা মতো চলল না, আল্লাহ যে পথ দেখিয়েছে সে পথে আমরা চালনা হতে পারলাম না, তাদের জন্য রয়েছে কি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আপনাদেরকে আবারও বলছি যে আপনারা আসুন, এখনই কোরআনের মূল কথা হবে, গুরুত্বপূর্ণ কথা হবে, কোরআনের তাফসীর ছাড়া অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। এখন বাজারে হাজারো বক্তা আছে, বাজারে হাজারো বক্তা আছে যারা কোরআন থেকে কথা বলা জানে না, তারা হাদিস থেকে কথা বলা জানে না, তারা একটা কথা বলে, সেটা কি গল্প আর কেচ্চা কাহিনী, গল্প আর কেচ্চা কাহিনী বলে। তাই এখন ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি, যতটুক সময় আছে একটু গল্প বা কেচ্চা কাহিনী হবে ইনশাআল্লাহ। যেখান থেকে কথা হবে সেই কিতাবটার নাম কি জানেন? সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। কোরআন থেকে ইনশাআল্লাহ কথা বলবো। তো বলছিলাম, যারা আল্লাহর হুকুম এবং আহকামকে মানবে না, তাদের জন্য রয়েছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহর কথা মতো চলবে না, আল্লাহর হুকুম এবং আহকাম মেনে চলবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। আপনি ভাবলেন আমি মরে যাব, জান্নাত চলে যাব। হুজুর আপনি কি বলেন? আমরা তো বিভিন্ন রকম ওয়াজ মাহফিলে শুনেছি নাকি কবরে নাকি 3টে কোশ্চেন করা হবে। তো আমরা বলি কি কোশ্চেন করা হবে? তারা বলে হুজুর জিজ্ঞাসা করা হবে নাকি তোমার রব কে ছিল। আমি বলি হ্যাঁ রব কে ছিল, এটাও জিজ্ঞাসা করা হবে। আবার নাকি এটা বলা হবে তোমার দিন কি ছিল।
এটাও জিজ্ঞাসা করা হবে নাকি? বলি হ্যাঁ, এটাও জিজ্ঞাসা করা হবে। আবার বলেন যে কি তোমার ইসলাম কি ছিল, এটাও নাকি জিজ্ঞাসা করা হবে? হ্যাঁ, এটাও জিজ্ঞাসা করা হবে। এখনকার বর্তমান অনেক মানুষ এইরকম ভাবে যে হুজুর নামাজ পড়ে কি লাভ আছে, রোজা করে কি লাভ হবে? আপনি তো আগেই বলে দিলেন পরীক্ষায় প্রশ্ন কি আসবে, তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি রোজা করি না তো কি হয়েছে, আমি রাত্রিবেলা থেকে করি ঘুমানোর পূর্বে দুই হাতখানা ধুই, অজু করার মতো হাত মুখ গালা ধুয়ে ফেলি, সঙ্গে সঙ্গে বসে যাই, ঘুম যেখানে যাব, যেখানে শুভ বিছনায় বসে যাই, সেখানে শুরু করে দেই মান রব্বুকা, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, দিন আমার ইসলাম, দিন আমার ইসলাম। নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি রাত্রিবেলা 100 300 বার পড়ে যখন আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, বলবো আল্লাহ ছিল আমার রব। মা দিনুকা, বলো তোমার দিন কি ছিল, বলে দেব আমার দিন ছিল ইসলাম। আবার যখন বলা হবে বলো মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, আমি সঙ্গে সঙ্গে বলে দেব আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। এটা কি হবে? এটা কি হবে? কিয়ামতের দিনে এরকম হবে না, এরকম হতে পারবে না, কবরে এরকম হবে না। আপনি যদি দুনিয়াতে নামাজ পড়েন, আপনি যদি দুনিয়াতে রোজা রাখেন, আপনি যদি দান সদকা করেন, তবেই কিয়ামতের দিন কবরে যদি কোশ্চেন করে মান রব্বুকা, তোমার রব কে ছিল, এটা বলে দিতে পারবেন। মা দিনুকা, তোমার দিন কি ছিল, এটা বলে দিতে পারবেন, নচেত আপনি কিন্তু পারবেন না। শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের দিন আপনাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, কিয়ামতের দিন আপনাকে যেদিন জিজ্ঞাসা করা হবে বলো 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 তুমি এরকম খারাপ কাজ করেছিলে নাকি, তুমি চুরি করেছিলে নাকি, তুমি রাহাজানি করেছিলে নাকি, তুমি অন্যের মাল খেয়েছিলে নাকি, তুমি অন্যের বিবিকে আত্মসাৎ করেছিলে নাকি, জেনা করেছিলে নাকি, ব্যভিচার করেছিলে নাকি। সেদিন কি বলবেন? সেদিন সকলেই মানুষরা বলবে অতি চালাক, আমরা অতি চালাক মানুষ। সেদিনও চালাকি খাটাবে, আল্লাহর কাছে বলবে না 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 ওগো আমার রব, না না না, আমি এরকম খারাপ কাজ করিনি, আমি পাপ কাজ করিনি, আমি অন্যায় করিনি, আমি অবিচার করিনি, আমি রাহাজানি করিনি, আমি ছিনতাই করিনি। সেদিন আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা কি বলবেন? হে মানব তুমি শোনো, তোমার মুখে আমি আজ স্টেপল করে দেব। কিয়ামতের দিন আপনার মুখ যেদিন অস্বীকার করবে, কিয়ামতের দিন আপনার মুখ বলবে যে কি না আমি এত বড় বড় পাপ করিনি গো আল্লাহ। আল্লাহ বলবে এখানেই শেষ নয় বান্দা, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলবে তোর জন্য 8টা সাক্ষী রেডি করে রেখেছে, এমন তুই কেমন ভাবে বাঁচবি। আল্লাহ বলছে কি 8টা সাক্ষী আমি রেডি করে রেখেছি, যে সাক্ষীগুলো এক এক করে দেবে। সেই সাক্ষী 1 নম্বর সাক্ষী কে হয়ে দাঁড়াবে জানেন? এই যে মাটি, আপনি যে মাটিতে বসে আছেন, আমরা যে মাটিতে চলাফেরা করি, আমরা যে মাটিতে হাঁটাহাঁটি করি, আমরা যে মাটিতে চাষাবাদ করি, সেই মাটি কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কি বলবে? আল্লাহ তাআলা জানাচ্ছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে এই জমিন সেদিন সাক্ষী দেবে। আল্লাহ বলবে এই মুখে স্ট্যাপেল করা হবে, পিন মেরে দেওয়া হবে, মুখ সেদিন কথা বলতে পারবে না। এই মাটি সেদিন বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সেদিন বলবে, মাটির মুখ জবান খুলে দিবে আল্লাহ। মাটি সেদিন বলবে এই আমার উপরে দাঁড়িয়ে তোমার এই বান্দা চিন্তাই করেছে, রাহাজানি করেছে, পাপ কাজ করেছে, আল্লাহ গো খারাপ কাজ করেছে, আমি বলতে চেয়েছি তারা শোনেনি। মাটি বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার মানুষ কি বলবে জানে? আল্লাহ মাটিতে তো আমি পাপ করিনি, মাটির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছে এখনো 7টা সাক্ষী বাকি আছে, এখনো 7টা সাক্ষী বাকি আছে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন তোমার মুখে জবানটাকে স্ট্যাপেল করে দেওয়া হবে। সেদিন তোমার হাত কথা বলবে, হাত সেদিন ডেকে ডেকে বলবে, ওগো আমার রব, ওগো আমার মালিক, এই হাতে কত রকমের খারাপ কাজ করেছে, কত মহিলাকে এই হাতে স্পর্শ করেছে, কত এতিম ছেলের গায়ে হাত পর্যন্ত তুলেছে গো আল্লাহ। এই হাত দিয়ে কত খারাপ খারাপ গান, এই গানগুলোকে ফেসবুক চালিয়েছে, ইউটিউব চালিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা বিআইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কত সুন্দর কথা জানিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ সেদিন বলছে, সেদিন তোমার হাত কথা বলবে, সেদিন তোমার পাও সাক্ষী দেবে। সেদিন পা বলবে, আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে ওই রকম খারাপ খারাপ সিনেমা হলে গিয়েছিল, এই পায়ে হেঁটে কত খারাপ জায়গায় গিয়েছিল গো আল্লাহ। এই পা সেদিন সাক্ষী দেবে, এই পা সেদিন সাক্ষী দেবে। এবার আপনারা বলবেন, হুজুর অনেকজন আর অনেক মানুষ আছে রাস্তায় ভিক্ষা করে, দেখি তাদের তো হাতও নাই, তাদের পাও নাই, তাদের কি হবে? কথা তাই তো নাকি? অনেক জনের এরকম আছে, অনেক জনের এরকম আছে যে হাতও নাই পাও নাই, এখন তারা কিভাবে সাক্ষী দেবে? এবার আল্লাহ এবার কি বলছে, হাত নাই পা নাই এরকম অনেক মানুষ আছে কি নাই দুনিয়াতে? আছে তো। সেদিন কি বলছে? সেদিন আল্লাহ তাআলা বলছে শুধু এখানেই শেষ নয়, আরো সাক্ষী আছে, আরো সাক্ষী আছে। আল্লাহ কি বলছেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, ঘাড়ে দুটি ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন। সেদিন এই কিরামান কাতিবিন সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। 24 ঘন্টা তারা লিখতেই আছে আপনি কত ভালো কাজ করেছেন, কত খারাপ কাজ করেছেন। সেদিন কিন্তু সমস্ত কিছু বলে দেবে। বুঝতে পেরেছেন? এই কিরামান কাতিবিন সেদিন কিন্তু বলে দেবে, আল্লাহ এইরকম খারাপ কাজ করেছে, এইরকম অন্যায় কাজ করেছে আল্লাহ। সেদিন আপনি সেটাকে অস্বীকার করে দেবেন। তখন আল্লাহ তাআলা বলছেন, এখনো একটা সাক্ষী এখনো বাকি আছে। সেটা কি জানেন? কিতাব। কিতাব সেদিন সাক্ষী দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, ইকরা কিতাবাকা, সেদিন আপনার বিরুদ্ধে সেদিন কিতাবও সাক্ষী দিয়ে দেবে। তাই মহতারাম হাজিরিন, আমাদের বাঁচার কোনো রেহাই নাই, বাঁচার কোনো রেহাই নাই। যেদিকে যাব সেদিকে আমরা ফেসে যাব, বাঁচতে কিন্তু পারবো না। তাই মহতারাম হাজিরিন, বাঁচতে হলে আমাদেরকে মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে। মসজিদমুখী মাদ্রাসামুখী যদি না হয় আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমাদেরকে কিন্তু কিয়ামতের দিন পাকড়াও হয়ে যেতে হবে। তাই মহতারাম হাজিরিন, আমরা বাঁচতে চাই। আমরা যেহেতু মুসলমান হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান করে, তাই আমাদের কর্তব্য অনেক কিছু আছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আছে। তারপরে আর একটা ফরজ আছে যেগুলোকে আমরা তরফ করে ফেলি, ফরজটা জানি না। সেই ফরজটার নাম হচ্ছে জিহাদ নামক একটা ফরজ আছে, যেটা আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে। একদিন ইনশাআল্লাহ ডাক আসবে, যেতেও হবে ইনশাআল্লাহ একদিন। কারণ নামাজ ফরজ, আপনাকে বলেছে নামাজ যে কোনো অবস্থায় পড়তে হবে, রোজা যে কোনো অবস্থায় পড়তে হবে, ঠিক আছে? তাই নামাজ রোজা তো পড়তেই হবে, তো জিহাদটাও ফরজ আছে। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছিলেন, নামাজ ছেড়েছিল, রোজা ছেড়েছিল। তাই মহতারাম হাজিরিন, আমরা সেভাবে তৈরি থাকবো ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছি না, বক্তা যেহেতু চলে এসেছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।